থেকে একটা অনুরোধ করব, কুইজ হবে রবীন্দ্র এবং নজরুলকে নিয়েই। চেষ্টা করবেন নিজের মস্তিষ্ক থেকে কোশ্চেনটা উত্তর দিতে। আশেপাশে পাশের ব্যক্তিকে দেখবেন যে পাশের ব্যক্তি যেন গুগল ফুগল সার্চ করে না দেখে, তাহলে কিন্তু আমরা একদম পরিষ্কার করে দেবো। লাস্ট পয়লা বৈশাখে আমরা এরকম রিপোর্ট পেয়েছি, অনেকে পয়লা গুগলের সাহায্য নিয়ে উত্তর দিয়েছেন, সেই পেনের বোধহয় কালিও বেরোচ্ছে না এখন, কারণ ওখানে পাপ রয়েছে, তাই তো হয়ে যাবো। কাজে সঠিক উত্তর, সৎ উত্তর হলে পেন দিয়ে কালি বেরোবে, প্রচুর প্রাইজ রয়েছে কিন্তু। হ্যাঁ, পেনও আছে, চকলেটও আছে। পেনও আছে, চকলেটও আছে। হাত ওঠাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে নেবো। হাত ওঠানোটা দেখবে হলো তমরাস, আর জ্যাম পুরো একদম রেকর্ড করে দেখবে। তারপরে সেটা ইয়েতে দেখবে, থার্ড এম্পায়ারের কাছে যাবে, তারপরে গিয়ে বলবে। ঠিক আছে তো? আর যারা উত্তর জানেন, সবাই জানেন, যারা উত্তর জানেন, দয়া করে ওখান থেকে চেঁচিয়ে উত্তরটা বলবেন না, হাত তুলবেন, তার কাছে চলে যাবে কাজু গিয়ে তার কাছ থেকে উত্তরটা নেবেন, সেখানেই দাঁড়াবেন, বলবেন। ঠিক আছে তো? আমি প্রথম সৌরদীপকেই বলবো যে ও শুরু করুন, তারপর আমি শুরু করছি। আমরা ও একটা কোশ্চেন, আমি একটা কোশ্চেন, এইভাবে করবো আর কি। আজকের জেনারেল থিম হলো বাংলা সংস্কৃতি, লিটারেচার, মানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের ওপর ফোকাস থাকবে। তো সব মিলিয়ে একটা জেনারেল মানে বাঙালিদের কুইজ বলা যেতে পারে। তো প্রথম প্রশ্নটা হলো, একটু একটু কঠিন হতে পারে। প্রথম বাংলা উপন্যাস কোনটি? যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার কোশ্চেন। প্রথম বাংলা উপন্যাস বলতে কি? Which is the first Bengali novel on record? কপালকুণ্ডলা? না। না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটা হিন্দি, পেছনে, একদম পেছনে। আনন্দমঠ? না, ক্লোজ, খুব ক্লোজ। না। আর কেউ? কপালকুণ্ডলা? না না, বলেছে। না না, ওইখানে কারেক্ট আনসার, ভেরি গুড, রাইট আনসার। খুব ইজি কোশ্চেন ছিল, একটু মাথা কাটা। লোক কিন্তু একটা হিন্ট দিয়ে দিয়েছিল, বঙ্কিমচন্দ্র। যখনই আনন্দমঠ আপনি বললেন, তার কাছাকাছি একই টাইম লাইনে লেখা। আচ্ছা, আমি খুব সহজ কোশ্চেন করবো, অনেকের কাছে হয়তো কঠিন লেগেছে ওটা। একদমই সহজ, কিন্তু সহজ কোশ্চেনের আগে বলে দেবো, প্রথমে এখানে অনেক বাচ্চা আছেন, খুবই কম। প্রথমে আমি ছোটদের কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তখন বড়রা দেবেন, কিন্তু হাত তোলার ক্ষেত্রে ওই একইভাবে, একই সিস্টেম বা একই কোনো রুল ফলো করবো। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা ঠাকুর হিসেবেই চিনি, কিন্তু তার আদি পদবিটা কি, অ্যাকচুয়াল পদবিটা কি ছিল? ঠাকুরটা হলো প্রাপ্ত, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপাধি পাই, ঠাকুরটাও তেমনি একটা উপাধি। কিন্তু আসল, আমি দেখেছি কে কে হাত তুলেছে, আমি দেখিনি যে কে হাত তুলেছে। ছোট কেউ যে হাত তুলেছেন সে হাতটা তুলে থাকবেন, তাহলে সুবিধা হবে, নাহলে আমরা তাকে বলবো যে তিনি আর পারবেন না। ওইখানে সোমা হাত তুলে বসে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরদের আসল পদবিটা কি? সোমা হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে কিন্তু কাজু কনফিউজ হবে। কুশারি? এক্স্যাক্টলি, কুশারি, রাইট আনসার, কুশারি। হাততালি হয়ে যাবে। হাততালি দিন, যারা জানেন না তারা বেশি করে হাততালি দিন। আসল পদবিটা হলো রবীন্দ্রনাথ কুশারি। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে সহজ প্রশ্ন। এই কাজী নজরুল ইসলাম, ওনার জন্মস্থান কোথায়? কোনায়? পেনটা আমার কাছে আছে। বর্ধমান জেলার চুরুলিয়া। হ্যাঁ, একদম সঠিক উত্তর। হাততালি, জোরে হাততালি। আমি পেন পেলাম। রবীন্দ্রনাথের প্রথম নাটকটা কি বলতে পারবেন কেউ? প্রথম নাটক রবীন্দ্রনাথের তো পারবেন না, হাতই ওঠেনি। বলুন না।
ভানু সিংহের কথা। না 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 না। আর কেউ পারবেন? না পারলে বলুন। পেছনে না। হিন্ট দিও, হিন্ট হিন্ট দিও। হিন্ট দিলেও পারবে না। চিত্রাঙ্গদা। না না, রুদ্রচণ্ড, এটা ওর প্রথম নাটক। নেক্সট। আচ্ছা, এবার কোশ্চেনটা বাংলা মানে বাংলার ইতিহাসের উপরে ট্র্যাডিশনস বা হিস্ট্রি বলতে পারেন। বাংলার একটি প্রাচীন মার্শাল আর্টের নাম বলতে পারবেন কেউ? মার্শাল আর্ট, লড়াই করার মানে টেকনিক। খুব ভালো কোশ্চেন। মুখার্জি বৌদি সবার আগে হাত তুলেছে, তারপরে মুখার্জি দাদা। মানে ঘরে মার্শাল আর্টের প্র্যাকটিস হয় না পর পর, মানে কে খায় আর কে দেয় জানা যাবে না, মানে কিন্তু যে আগে হাত তুলেছে সে ইউজ করে, আর ভুক্তভোগী সামনে। ও দেখো হেসে মার প্যাচ গুলো এখন মুখস্থ করছে, কোনটা আমি দেই। না না পুষ্টি। না না বলতে পারেনি। কুম্ফু। জ্যাকি চ্যান। বাড়িতে কি কুম্ফু? তোমরা আজকে আমরা আলাদা করে ডেকে নিয়ে যাবো। লাঠি খেলা। রাইট লাঠি রাইট ওটাই আনসার। আমাদের মার্শাল আর্ট, বাংলার একদম এটাই এটা original। অরিজিনাল লাঠি, এখনো যেটা গ্রামে গঞ্জে হয়, তাই তো? আচ্ছা, আরে ঘরেরই তো পেন যাবে। নেক্সট কোশ্চেন আমি যাই, হ্যাঁ আবার একটু ইয়েতে রবীন্দ্রনাথের ফিরে যাই। ফিরো ফিরো। আচ্ছা, ও তো বলেছিল প্রথম বাংলার উপন্যাস। আমি বলছি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটা কি? খুব জানা, কিন্তু খুব জানা। রবীন্দ্রনাথ রচিত প্রথম উপন্যাসটা কি? এবং একটা হিন্ট দেবো যদি এখন কারো হাত না ওঠে। সবাই মাথায় হাত দিচ্ছে কিন্তু পুরো হাতটা তুলছে না। পরে দেখলাম তারা চুল ঠিক করছে। দাওনি। আমি একটা দিচ্ছি, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে। হাত তুলেছে, সরি, পেছনে মাসিমা হাত তুলেছেন। দিদি পাস করনি। তুই আস না, মাইকটাকে পাসল কর। না 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 না, উত্তর পেয়ে গেছি। না না না, ওটা না। তিনটে শব্দ নিয়ে একটা, মানে ওই নাটকটা। এমন যদি হয়, কিন্তু শব্দ নিয়ে একটা নাম তো, তিনটে ওয়ার্ড। তিনটে ওয়ার্ডস নিয়ে। খুব জানাশোনা, কিন্তু মানে খুব চেনা। আমরা অনেকে সিনেমাটা দেখেছি। না পারলে বলে দিন, আমি বলে দিচ্ছি। না না, উপন্যাস অনেক পড়ে। এক্সেলেন্ট অ্যান্সার, বউ ঠাকুরানীর হাট। প্লিজ গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ। একটু জোরে হাত তালি। ভেরি গুড, ভেরি গুড। চাইছিলাম আপনি একটা বলুন, চেষ্টা করছেন অনেকক্ষণ থেকে। এই জন্য আপনাকে অরেঞ্জ পেন দিয়েছে। পরেরটা সহজ কোয়েশ্চেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? হাত তুলেছে মুখার্জি কিন্নি। রাইট রাইট আনসার। এটা ইজি কোয়েশ্চেন, কিন্তু হাততালি, তবুও হাততালি। হাততালিটা দেবেন, কারণ তাহলে সে উৎসাহিত হবে। আমি একটা লাইন বলবো, সেটা বলতে হবে কি, ঠিক আছে তো? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটা আসলে কি? তোমার সৃষ্টির পথ রেখেছ আকর্ণী করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটা কি? এটা কিন্তু একটা, এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমি আবার বলছি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটার সঙ্গে কিছুটা দুঃখ রয়েছে, এটার সঙ্গে রবীন্দ্রনাথ রয়েছে। ঢিল ছুটতে পারেন, কাজে লেগে যেতে পারে। এটা একটা কবিতার লাইন। কিছু একটা বলতো মনে লেছে, মাঝপথে আমি একদম আঁকি দিয়েছি হয়তো। এর থেকে সহজ আর উত্তর সহজভাবে দেওয়া যায়। আমি শুধু উত্তরটা চাই,
মানে ওনার নাম কি? তমনাশ মুখার্জি, বাস এইটুকুই। তমাল বাবু আর ইয়ে বাবুর গিন্দিন ছেলে এটা ঘুরে আসছে। আমি শুধু লাইনটা জানতে চাই, এটা কি? একটা লাইনে উত্তরটা চলে যাবে। চিঠির একটা অংশ। আর কেউ কেউ না পারলে বলুন, আমি বলে দিচ্ছি। অনেকে জানতেন, ভুলে গেছেন, এটা রবীন্দ্রনাথের শেষ কবিতা। এটাই রবীন্দ্রনাথের শেষ কবিতা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার একটা কারেন্ট অ্যাফেয়ার। কোন বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলামের নামের ওপর রাখা সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার? মোনালিসা সবার আগে হাত তুলেছে, আমি দেখেছি। মোনালিসাকে দেখেছি, মোনালিসার পরে ওর পাশে ঝুমবতী। দুর্গাপুর। কারেক্ট আনসার। একটু হাততালি দিয়ে দিন, একটু উৎসাহিত করুন। বিশেষ করে যারা দুর্গাপুরে থাকতেন বা থাকেন তারা হাততালি দিন জোরে। অনেকে এখানে আছে বর্ধমান বা আসানসোলের অধিকার। প্রাইজ দিয়ে দে তুই, ফোনে পরে কথা বলবি। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটা তো 1947-এর পরে পরে তখন আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে, কিন্তু প্রথম গানটা কোন সালে গাওয়া হয়? রবীন্দ্রনাথ তো অনেক আগে লিখেছিলেন। কোন সালে প্রথম জনগণ মন গানটা গাওয়া হয়? স্বয়ং ক্যামেরাম্যান হাত তুলে যান, হাত তুলেই মাথা চুলকুচ্ছে। মানে বলতে পারবো না, বলবে আমি হাত তুলে তো মাথা চুলকিছিলাম। আরে না না, হাত তুলে হাত তুলে দি, হাত তুলে থাক। তমনাচও হাত তুলেছে। আমার তো একটা হাত উঠেই গেছে। না, শাল মানে তালবস্য না, দন্তস্ব, দন্তস্ব আকার। কোন সালে? ওই সালে তুমি যদি না পারো, তোমাকে একটা hint দিচ্ছি। ওই যে পেছনে। চলে যা, চলে যা, তাড়াতাড়ি যা। না 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 না, প্রদীপ্ত দা ওটা। হ্যাঁ, একটা হিন্ট দেবো, ভালো করে শুনবেন। এটাকেও একটা ভালো হিন্ট দেবো। ওই সালে বাংলার একটা দল একটা ইতিহাস সৃষ্টি করেছিল, সেটা বলতে হবে। কি ইতিহাস? ভুল করে ঠিক খালি সালটা ঢেল মারলে হবে না। বাংলার একটা দল ইতিহাস সৃষ্টি করেছিল, পুরো ডিটেলসে বলতে হবে। 1931 কি? 1931 1930 না না, 1930 ওদিকে অঞ্জন দা। আরে মোহনবাগান আইপিএল সেকেন্ড জিতেছে। তারপরে এই ভাই সেকেন্ড পার্ট हमको पता है। 1911 মোহনবাগান আইপিএল জিতেছিল। 1911 সালে প্রথম জনগণ যে গানটা, সেই গানটা প্রথম গাওয়া হয়েছিল। জোরে হাততালি দিন। খুব ভালো। আমি জানি পরে প্রতিটা পারতেন, প্রতিটা হাত তুলে আছেন, এবং আশা করি যারা পারতেন মন থেকে তারা খুশি হবেন যে আমি পারতাম। আচ্ছা, রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার পাওয়া যে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সেটিকে ইংরেজির অনুবাদ কে করেছিলেন? ফুল নামটা বলতে পারবেন? ফুল নাম বলতে পারলে 2টো প্রাইজ, আর যদি শর্ট ফর্ম তাহলে একটা প্রাইজ। নতুন কেউ একটু? ওই যে একেই আমাদের অভাবের সংসার, আর নতুন খুঁজো না। বহু দশে 3 ডানা হাত, দুটো ওই ফাতনার মতো নিচে নামছে। এখনো তো মোনালিসার বিয়েতে ফাতনা নড়েনি, এখনো হাত উঁচু হয়ে আছে, কোনো ওখানে মাছ নেই। বাকি ফাতনাগুলো ডুব দিয়েছে। মোনালিসা দিয়ে প্রথম। হ্যাঁ, মোনালিসা তুই বলে দিত। পুরো নাম পাবো না, WBS। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। ফুল নামটা আমিও পেতাম না, WBX জানতাম। খুব ভালো, পেন দাও ওকে। ফুল নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস। উনিও ব্রিটিশ নোবেল লরিয়েট ইন লিটারেচার। কটা পেন দিল? গাদা খাদা পেন দিচ্ছ। না, শর্ট ফর্মে যেন একটা। আচ্ছা, হ্যাঁ, ভূমিকাটা লিখেছিলেন। ভূমিকা কারেক্ট, ভূমিকাটা কারেক্ট। রাইট, কিন্তু প্লেস করেছিলেন ভূমিকাটা নোবেল। সং অফারিংস যেটা আছে, সেটা ভূমিকাটা উনি লিখেছিলেন। উনি প্লেস করেছিলেন যে নোবেল ইয়েতে। রাইট রাইট। তাহলে পেনের মুখটা দিয়ে দে। ঠিক আছে, আমার বাংলা একটু। আচ্ছা, এই সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। রবীন্দ্রনাথ তো যাবতীয় প্রথম দিকে লেখাগুলো সবই সাধু ভাষায় লিখেছিলেন, প্রথম চলিত ভাষায় একটা উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসটা কি? চলিত ভাষায় প্রথম উপন্যাস, আমরা সবাই তার নাম জানি। এর পরে হিন্টটা দিলেই পেরে যাবেন অনেকে।
কেন? একজন হাত তুলেছেন, বাকিরা সব সেলফি তুলতে ব্যস্ত। সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিয়েছেন। হাত তুললেই আমি মাইক দিয়ে দেবো। কে হাত তুলেছিলেন বলুন? এক্স্যাক্টলি, ঘরে বাইরে। আমরা কারানা সিনেমাটা দেখেছি, তাই না? সাথে লেখা, ভিক্টর ব্যানার্জি, জোরে হাততালি হয়ে যাও। সত্যজিতের অনন্য সৃষ্টি। আচ্ছা, পরের প্রশ্নটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ম্যাগাজিনের এডিটর ছিলেন? ভালোভাবে হাত তুলে দে। কোন ম্যাগাজিন? একটা বাংলা ম্যাগাজিনের এডিটর ছিলেন। একটা হিন্ট দিয়ে দিতে পারি, এই ম্যাগাজিনটা প্রথম মানে যে ফলে ফাউন্ডেড বাই মানে প্রথম আমি রেকর্ডিং করছি বাপি, আমার sound- প্রকাশক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি রেকর্ড করছি, আমার সাউন্ড চলে আসবে পরে শুনতে। মাইকটাকে পাস করবে না, মাইকটাকে পাস কর। ওটা ব্যাটনের মধ্যে পাস করতে হবে। ভারতী না না না, ভারতীয় না। অঞ্জন দা, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ফাউন্ডার ছিলেন ওই কাজু আর যেও না। বাংলা ম্যাগাজিন। আর কেউ? রাশিয়ার চিঠি শুনে নিয়েছি স্যার আমরা। আর কেউ? অ্যান্সার দিচ্ছি। আর কেউ অ্যাটেম্প নেবেন? বঙ্গদর্শন, দ্যাট ইজ দ্য রাইট আনসার। জোরে হাততালি প্লিজ। উত্তরটা উত্তরের মধ্যে দিন, একটু কোশ্চেন মার্ক দেবেন না। খুব ভালো উত্তর, খুব ভালো। পেনের হ্যাট্রিক। ওয়েল প্লেড। পেনের হ্যাট্রিক। পেনের হ্যাট্রিক। হয়ে গেছে গৌতমীতে তোমার? আচ্ছা, পরের কোশ্চেন। রবীন্দ্রনাথের নিজের লেখা নাটকে প্রথম নিজে অভিনয় করেন, সেই নাটকটা কি? অত্যন্ত সহজ কোশ্চেন। রবীন্দ্রনাথের নিজের লেখা নাটক, সেখানে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেন, সেই নাটকটির নাম কি? যে পারবে না, না হয়তো দেখুন দুজনে পরপর হাত তুলেছে, হাজব্যান্ড দুজনেই। আর একজন হাতটা তুলে রাখুন, ও যদিও ওখান থেকে উত্তর আর ফেরত আসবে না জানি। বাল্মীকি প্রতিভা, এটা কিন্তু সবাই জানতাম আমরা, কিন্তু আমাদের প্রতিভা দেখুন, দেখতেই পাচ্ছি 3 জনের মাত্র প্রতিভা ছিল, বাকি সব প্রতিভা অস্তমিত। নেক্সট। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথকে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থ লিখেছেন? এটা তো অনেক আগে উঠে গেছে। এছাড়া এটা এছাড়া স্ট্যান্ডার্ড কুইজ কোয়েশ্চেন। মোনালিসা যেইভাবে হাত ধরেছিল, অক্টোবরে আকাশে খোঁচা লেগে গিয়ে আজকে ওই পারুল না ফারুল কি এটা কি হ্যাঁ রেমাল আজকে চলে আসতো, যেইভাবে হাতটা তুলতো এক খোঁচাতে নেমে আসতো। বল, কেউ আর হাত তোলেনি। রবি হাদা সঞ্চিতা সঞ্চিতা, কারেক্ট সঞ্চিতা, আনসার। correct. সঞ্চিতা, ভেরি গুড, ওয়েল প্লেড। জোরে হাততালি দিন। নন ট্রিভিয়াল একটু এটা। এটা বুক পকেটে, ও বুক পকেটে পাঞ্জাবি। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক মানে সায়েন্সকে নিয়ে একটা গ্রন্থ উনি লিখেছিলেন, সেই গ্রন্থটির নাম কি? তুই পারবি হাত তুলতে? ও আচ্ছা। অন্য টপিক। বিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থ উনি লিখেছেন, একটি মাত্র সায়েন্স রিলেটেড বা সায়েন্সকে নিয়ে উনি একটা বিজ্ঞান বিষয়ক একটা বই লিখেছিলেন, সেটা কি নাম? একদমই তাই, একদমই তাই। শেষ দিকে অনেকটা উনি ওই আর কি, একদমই তাই। কেউ অ্যাটেম্পটিং? হ্যাঁ, একদম। বিজ্ঞানে আমরা সবাই জানতেন, আমি নিজেও। আমি বলি নাকি বিশ্ব পরিচয়? হ্যাঁ, বিশ্ব পরিচয় ধারে কাছে এসছেন। পেন দাও, বিশ্ব পরিচয়ই ওটা। এটা হাততালি জোরে। বিশ্ব পরিচয়, বিশ্ব পরিচয়, ঠিক আছে। আচ্ছা, বিধবা বিবাহের পক্ষে লড়াই করেন কোন বাঙালি সংস্কারক? স্বরাজ 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 না না, স্বরাজ আমার পরেই তুলেছে।
উইডো রিম্যারেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাইট আনসার, রাইট আনসার। জোরে হাততালি দিয়ে দিন। মাইক যাবে। দারুণ সরাজ, দারুণ। আজ আমরা ও একটু আগে গীতাঞ্জলি সম্বন্ধে কথা বলেছে। গীতাঞ্জলি তো শুধু একটা নিয়ে না, প্রচুর গানকে নিয়ে গীতাঞ্জলি। কটা গান ছিল গীতাঞ্জলিতে? আরো দেখে নিন। 7। অঞ্জন দা ব্যাটিং করছে, বোলিং করছে, ফিল্ডিং করছে, উইকেট কিপিং করছে, আবার হ্যাঁ শুনতে পাচ্ছি না। 103। না না না, ওই যে এই যে তিন্নি। পড়ি বাবা, এত না। কেউ পারবে না বোধ হয় এটা। আর কেউ 157 খানা। আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো, কেন অনেকেই মানে বাড়ি ফিরবেন। আগে আগে লাস্ট আর 2টো কোশ্চেন করে ছেড়ে দিই। 2টো কোশ্চেন, 3টে থাক। আর 4টে কেউ বলবেন না। বলো। কোন বাংলা লোকগীতি আধ্যাত্মিক ও দার্শনিক ধারণার জন্য পরিচিত? খুব ইজি কোশ্চেন। এই জনরাটা কি বলে? কোন ধরনের গান আধ্যাত্মিক মানে বাংলা লোকগীতি যেটা আধ্যাত্মিক ও দার্শনিক ধারণার জন্য পরিচিত? খুব কমন। বাউল ইজ দ্য রাইট আনসার, কিন্তু ওটা হাত তুলবেন আগে, একটু হাততালি দিয়ে দিন। নিয়মটা একটু পালন করতে হবে। হাততালি তবু একটা পেন দিয়ে দাও। পেন দিয়ে দাও, চকলেট দাও, অর্ধেক করে খাবেন দুজনে। নেতাজিকে রবীন্দ্রনাথ একটা বই উৎসর্গ করেন, ঠিক আছে তো? সেই বইটি কি? খুব জনপ্রিয় বই, তার আমরা সবাই নাম জানি আর কি। সামনে আর কেউ হাত তোলেননি কেন? পাশের দেশ। একদম সঠিক উত্তর, তাসের দেশ। আমরা সবাই কিন্তু তাসের দেশের নাম জানি অ্যাটলিস্ট। হাততালি দিয়ে দিন, একটু হাততালি দিন সবাই, যারা পাচ্ছেন না হাততালি দিন। এটাই লাস্ট কোশ্চেন, হ্যাঁ, কেন অনেক রাত হয়েছে। কোশ্চেনটা আমি একদম সহজ কোশ্চেন রাখছি, একদম ইজি কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার জিতেছেন? ওকেই দিন। হ্যাঁ, 1913। রাইট আনসার। জোরে ওর জন্য একটা হাততালি হয়ে যাক। পারলে একটা চকলেট, একটা দিয়ে দুটোই দিয়ে দাও তাকে। তুই আর কিচ্ছু খাবি না, শুধু চকলেটটা বাড়ি যাবি। আর ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।